আরে কথা তো আরো মনে পড়তেছে কই আলাইতাম রে আমরা এগুলো একবার আসরের নামাজ পড়ে আলাইছি দুইবার আরে 2 দিনে না একদিনে একদিনে আসরের নামাজ পড়ছে দুইবার যেতে দেখছে হেতে লগে আসিল হেতে কইছে ফরসি ফেলফিরে কইতাম পারাম আমি এবার 2বার আসরের নামাজ পড়ছে তা আমি হেবারে কি তোর মতো আহল লইয়া চলে এবার একটা এমপি হইব কীরকম বুদ্ধি থাকলে হেবারে এমপি হইব তোমার বুদ্ধি হেবারে চলে এবার এই গ্রামও একবার পড়ছে এই গ্রামও আবার পড়ছে কারণ দুনু গ্রামের বুট এবার লাগবো দুনু গ্রামের তারারে দেহানের দরকার আছে এবারে যে নামাজ পড়ে এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বা এ বাটফারে পড়ছে কয়বা তাহলে এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া আমরা বুঝি না তো আমরা তো সারাদিন বেতাইয়া লাস্টে যে একটা লজেন দিলে কই লজেনটা মিডা পড়ছে কত ডাইরেক্টটা মনে পড়ছে কে ভালো কইলে তা আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে ওখানে কনফারেন্সে আমি গিয়া সে ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খানে সাথে তো কইসা পড়াই না চা দিছে আমি বই বইয়ে চা খাইতেছি আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি তারা বইয়া বইয়া গল্প করতে আছে তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ টুফি মাথা দিয়ে রাখছি পাঞ্জাবিকে দিয়ে রাখছি তারা যেমন হুজুর তো হুজুরে তো তারা গল্প করতে আছে কয় বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ তাহার তারা আলাপ করতেছে তো আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে কয় কেমনে কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে এই তুমি চাই আর একবার ইন্ডিয়া এক ফেরেশতারে কইছে তুমি চাই আর একবার পাকিস্তান তুমি মালয়েশিয়া তুমি আমেরিকা তুমি ব্রিটেন এমনি সব ভাগ করে দিতে আছে তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন বাংলাদেশটা কারে দিবেন কারে এটি যেই অসুভ তোরা পারতি না এটা আমি নেওয়ান লাগবো দায়িত্ব আল্লাহ দায়িত্ব নিচে দেখে বাংলাদেশটা অহনো রয়েছে হ্যাঁ তারা কয় আমি উন্নয়ছি তাহলে আপনি যদি আমি জিগাই টুপি কাহাকে বলে নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে বস আব্বা বস আব্বা বসেন না তে যাইতো না বসো তে যাইতো না আপনি বুঝেন ভালো তার ভিতরের খবর হ্যাঁ বেড়া জানে ভালো হ্যাঁ বসো দাঁত আগে আর দিবে শুয়ে লাইছেন ওখান গুস্তটাও খাইতেন ফাটান না কোনো মতো নরম টরম করিয়া দিয়া ডিফা দিয়া ভিতরে ফেলে ফাটাই দিতেন ফেললে এই ডে কারবার হয়েছে জিব্বা টিব্বাত লাগে না দাঁত মাত নাই তো এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে ফেলে জায়গা ফানি দিয়া এমনি কত মেহনত করে চলতে আছেন হ্যাঁ আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ার দরকার নাই বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয় নির্বাচন গেলে গা কি টুফি কই এইটা দিয়ে হালাইয়া হ্যাঁ আবার যেই সই হয়েছে গা ঠিক কিনা কম আপনি খেয়াল করে দেখেন বানান না কোনো কথা নাই আপনি খেয়াল করে দেখেন নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাথার দিয়ে আনে যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বাইন্দা তসবি লইয়া কি জানে হেসানি রে একবারে মনে হয় যেন ফেরেশতা নাজিল হইছে আরে পরে জান্নাতের তো এইমাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে যেই মাত্র নির্বাচন শেষ ফাঁস করুক আর ফেল করুক আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া ঠিক কিনা তাহলে নির্বাচনের আগে দিয়া টুফি মাথার দেওয়ান নির্বাচন গায়ে টুফি হালাই দেওয়ান তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে কি নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে পরে টিউবওয়েলের ভিতরে বেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে হেতে র্যাঞ্চ 2 গুল দিয়ে লাগাইয়া ঘষা দিছে পরে ভট্টু রইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে ভাঙ্গা গেছে মরসা খাইয়া কই কি তো খবি তো এই যে নাট ঠিক করেন না কিচ্ছু না এটা এইগুলো মরছে ধইরা বাইরে দিয়া দেখা যায় আছে এখন গুড়ান দিছি পরে ভট্টু খুলে গেছে গা এটা নাট লাগবো কত নাট কি লইয়ে যাম কহ নাট লইয়ে যাও কন্যা এই নাট লইয়ে যান ইয়া সেরা বাজারতে এই হার্ডওয়ারের দহনও নাট পাইবেন ইয়া নাট লইয়ে এবারে করছে গীতা নাট আনতে গেছে যে যাইতে আর ফুরান দিনই তো মনে নেই গিয়া দোহানো গেছে বস দোহানো গিয়া কইছে নাট দেন কয় সুতি আনছি না তো দাম কিরম কয় সিহন্ডি মোটা একদমে কত মোটা দিয়ে দেন সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম তো কত তো হুদুদি দাম যখন একরকম সিহন্ডি নিয়ে লাভ কি হ্যাঁ মাইটা সেটা কুদ্দুর মোটা আছে সেটা বার করে দেন
মানে এবার মোড়া মোড়া 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে। মিস্ত্রিকে কিতাই কয় নাট, কিতাই বুঝো না, এটা নাট ফেস দেওয়া ফেস থাকেন না। কও এটি কি নাট আনছেন? এটি কই তুমি না কইলা নাট আনতাম, কত আপনি নমুনা দিয়া দিলা। কই এটি হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম এর লেগে একবার মোটর সাইকেল লইছি যেন নষ্ট নয়, হেবার আইসাইব না কানবো। মেস্তুরি ছিলেন, দেখো ভাই ও মোড়া হইলে খালি সারে না, জাগা মতো মাপ মতো অন লাগবো, এটারে কয় সঠিক নিয়ম। নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না, নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না। ঠিক কিনা? কত ডাইরেক্টটা মনে পড়ছে? কে ভালো কইলে তা? আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়া সে ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খান সাথে, তো কইসা পড়াই না চা দিছে। আমি বই বইয়ে চা খাইতেছি, আরেক টেবিলও দিয়ে 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ, টুফি মাথায় দিয়ে রাখছি, পাঞ্জাবিকে দিয়ে রাখছি, তারা যেমন হুজুর তো হুজুরে, তো তারা গল্প করতে আছে। কয় বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে, এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ তাহার কথা তারা আলাপ করতেছে। তো আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। এই তুমি চাই আরেকবা ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে। তুমি চাই আরেকবা পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই শিখব তোরা পারতি না, এটা আমি নেওয়ান লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দেখে বাংলাদেশটা অহনো রয়েছে। হ্যাঁ তারা কয় আমি বন্য আইছি। ভাইও আপনার বড় বিপদে আছে। মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা। এই যে দাড়ি ফাইকে গেছে গা, চামড়া ডি লইছে, মাশাল্লাহ, দাঁত আগে আড্ডি বেড়ে শুয়ে লাইছেন, ওখান গুস্তটাও খাইতেন ফাটেন না, কোনো মতো নরম টরম করিয়া দিয়া ডিফা দিয়া ভিতরে ফেলে ফাটাই দিতেন, ফেললে এই ডে কারবার হয়েছে। জিব্বা টিব্বাত লাগে না, দাঁত মাত নাই তো, এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে ফেল জায়গা ফানি দিয়া এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন। হ্যাঁ, অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন, 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। এটা আজকে আমার ওয়াজের মূল কথা, এটা ঘুরে আনতে আসি, আইতে আছে। কয়টা না? কইতেন না কয়টা? আপনি কইতেন না কয়টা? 3টা জিনিস না থাকলে একটা না বলে সহি নিয়ত। সহি নিয়ত। তারা বসান, বসো আব্বা, বসো আব্বা, বসেন। না তে যাইতো না, বসো, তে যাইতো না। আপনি বুঝেন ভালো, তার ভিতরে খবর হ্যাঁ বেড়া জানে ভালো। হ্যাঁ বসো। এই কয়টা রে? এই ছেলেরা কয়টা? আবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। খুব খেয়াল করো, যা আবাদত করবা এই 3টা ঠিক করে লইও। 1 নম্বরে সহি নিয়ত। আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন, নাহলে রাখছেন না। আপনি থিতাইতেন না পারলে দাঁড়িয়ে রাখছেন না। আপনি বাসুইটটা বইয়া রয়েছেন, একবার সিটাং যান, একবার ঢাহা যান, কই যাবেন আগে থিতাইল? ঠিক নয়? আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন, এটারে কয় সহি নিয়ত। আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন, কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন, কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এটা আগে ঠিক করেন, এটারে কয় সহি নিয়ত। এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয়, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার বিবাহ শাদী কার জন্য? আমার ব্যবসা কার জন্য? আমার লেনদেন ওঠা বসা চলাফেরা, আমার নামাজ, আমার মসজিদ, আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? এটা কয় সহি নিয়ত। সহি এই নিয়ত আগে ঠিক করে লইবা। এই তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটা দর ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে লইও। একটা সাজদা দিবা, সাজদায় কথা কইবা। ঠিক কিনা কর?
সাজদা দিবা, সাজদায় কথা কইব, আফে তাফে সাজদা দিয়া লাভ নাই। টুফি মাথার দিবা, টুফিয়ে ঝিলিক মারবো, নিয়ত যদি ঠিক করে লইতে পারো। আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ার দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয়, নির্বাচন গেলেগা কি এর টুফি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হইয়াছে গা, ঠিক কিনা কম? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বাইন্দা তসবি টসবি লইয়া কি তারে হেসানি রে, একবারে মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে। আর পরে জান্নাতের তো এইমাত্র কোনো মতো সুইটটা বাড়িয়ে আইছে। এই একটা নমুনা টুফিয়ে দাঁড়িয়ে এবারে হেজাবে নাকাবে তসবিয়ে, হ্যাঁ এবারে শাহজালালের মাজারে যা একটা কারবার যাইতে আছে। যেই মাত্র নির্বাচন শেষ, পাস করুক আর ফেল করুক, আপনারা খেয়াল করে দেখেন একটা নেতার মাথায় আর টুপু উঠে না জানাজা ছাড়া, ঠিক কিনা? তাহলে নির্বাচনের আগে দিয়া টুপি মাথার দেওয়ান, নির্বাচন গায়ে টুপি হালাই দেওয়ান। তাহলে আপনার যদি আমি জিজ্ঞাসা টুপি কাহাকে বলে, ওই নির্বাচনের আগে যাহা মাথায় দিতে হয় তাহাকে বলে। কষ্ট লাগে ভাই, কি একটা কেমনে আমরারে ধোকা দেয় দেখছেন নি, কেমনে আমরারে ধোকা দেয় দেখছেন নি। আপনাদের টুপি যে আমরা পছন্দ করি, নামাজ যে আমরা পছন্দ করি, এর লেগে বর্বরার দলে কয়েদি সহজ সরল মানুষ বেহতার, আমরা বিলে বেহতার। এবার প্রমাণ করে দেবেন আমরা বুদ্ধিমান না বোকা, এবার প্রমাণের সুযোগ এসেছে, ঠিক কিনা বলেন? সবাই পড়েন আমিন। যারা আমাদেরকে বোকা মনে করে এবার ওরা চিনে যাবে বাংলার মুসলমান বোকা নয়, বাংলার মুসলমান সহজ সরল, ঠিক কিনা কয়? আমাদের সরলতার সুযোগ নিয়া এই বাটফারের দলে 15-20 দিন টুফি মাথার দিয়া, আরে কথা তো আরো মনে পড়তেছে, কই আলাইতাম রে আমরা এগুলো। একবার আসরের নামাজ পড়ে আলাইছি 2 বার, আরে 2 দিনে না একদিনে। একদিনে আসরের নামাজ পড়ছে 2 বার, যেতে দেখছে হেতে লগে আসিল, হেতে কইছে ফরসি ফেল ফিরে কইতাম পারাম আমি। এবার 2 বার আসরের নামাজ পড়ছে, তা আমি হেবারে কি তোর মতো হাল লইয়া চলে? এবার একটা এমপি হইব, কিরকম বুদ্ধি থাকলে হেবারা এমপি হইব? তোমার বুদ্ধি হেবারা চলে। এবার এই গ্রামও একবার পড়ছে, এই গ্রামও আবার পড়ছে, কারণ দুনু গ্রামের বুট এবার লাগবো, দুনু গ্রামের তারারে দেহানের দরকার আছে। এবারে যে নামাজ পড়ে, এবারে কোনো আল্লাহর লাগিয়া পড়ে না, এবারে নামাজ পড়ছে বুড়ের লাগিয়া, কারণ আল্লাহ আসরের নামাজ ফরজ করছে একদিনে কয়বা? এ বাটফারে পড়ছে কয়বা? তাহলে এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? আমরা বুঝি না তো। আমরা তো সারাদিন বেদাইয়া লাস্টে যে একটা লজেন দিলে কয় লজেনটা মিডা পড়ছে। আমরা তো এই ক্ষেত্রের মানুষ হয়ে গেছি গা। আবার মনে রাখবা মুসলমান, কোনো ধোকাবাজ আমাদেরকে যেন আর ধোকা দিতে না পারে, ঠিক কিনা কয়? তাহলে সহি নিয়ত কথা মনে আছে রে? 1 নম্বরে কি? 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক নিয়ম, সঠিক নিয়ম, আরে সঠিক নিয়ম। সঠিক নিয়ম কারে কয়? তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, কি নষ্ট হয়েছে? টিউবওয়েল নষ্ট হয়েছে। পরে অন টিউবওয়েলের ভিতরে বেকার আনছে ঠিক করতো মলয় বাজারতে, হেতে র্যাঞ্চ 2 গুল দিয়ে লাগাইয়া ঘষা দিছে। পরে ভট্টু লইয়া নাটের মাথাটা বাড়িয়া ইয়া পড়ছে, ভাঙ্গা গেছে মরসা খাইয়া। কই কি তো কবি তো এই যে নাট ঠিক করেন না, কিচ্ছু না, এটা এইগুলো মরছে ধইরা বাইরে দিয়া দেখা যায় আছে। এখন গুড়ান দিছি, পরে ভট্টু খুললা গেছে গা, এটা নাট লাগবো। কত নাট কি লইতাম? কহ নাট লইয়া যাও। কয় না এই নাট লইয়ে যান, ইয়া সেরা বাজারতে এই হার্ডওয়ারের দহনও নাট পাইবেন, ইয়া নাট লইয়া এবারে করছে গীতা। নাট আনতো গেছে যে যাইতে আর ফুরান দিনই তো মনে নেই, গিয়া দোহানো গেছে বস। দোহানো গিয়া কইছে নাট দানো, কয় সুতি, আনছি না তো। কয় দাম কিরম? কয় সিহন্ডি মোটা একদমে, কত মোটা দিয়ে দেন। সিহন্ডি যেই দাম মোটা দিও সেই দাম। তো কত তো হুদি দাম তো অনেক রকম, সিহন্ডি নিয়ে লাভ কি? হ্যামাইট আছে, এটা কুদ্দুর মোটা আছে, সেইটা বার করে দেন। মানে এবারে তো মোটা মোটা 3 নাট দিয়া দিছে, এটি লইয়া না হালাইছে। মিস্ত্রিকে কিতাইডি কয় নাট, কিতাইডি বুঝো না, এটা নাট ফেস দেওয়া ফেস থাকেন না। কও এটি কি নাট আনছেন? এটি কই তুমি না কইলা নাট আনতাম, তো কত আপনার নমুনা দিয়া দিলা। কই এটি হালাই গেছিলাম, গিয়া দেখলাম একদম
এর লেগে একবার মোটা চাইয়া লইছি যেন নষ্ট নয় হেবার আইসাইব না কানবো মেস্তুরি ছিলেন দেখো ভাইও মোটা হইলে খালি সারে না জাগা মতো মাপ মতো অন লাগবো এটারে কয় সঠিক নিয়ম নিয়ম মতো না হইলে নাট যেমন লাগে না নিয়ম মতো না হইলে আপনার নামাজ রোজা হয় না ঠিক কিনা